রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে দুইটা জিনিস দেখা যায়। একটা হলো রাসূলুল্লাহর জন্ম, আর একটা হলো রাসূলুল্লাহর সিরাত। রাসূলুল্লাহ যেই সময় জন্মগ্রহণ করেছেন, কেবলমাত্র শুধুমাত্র জন্ম হওয়াটাকেই নবীর মিলাদ বলা হয়। আর বাকি 63 বছরের জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন পুরাটাই হলো নবীর সিরাতের অন্তর্ভুক্ত। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? জন্ম মানুষ হইতে সময় লাগে, জন্ম হয় যতটুকু সময় এটা জন্ম বলা হয়, আর বাকি যতদিন বাঁচে থাকবে, এই যতদিন বাঁচে থাকছে রাসূলুল্লাহ যা যা করেছেন পুরোটাই হলো সিরাতের অংশ। আজকে আমি আপনাদের মাঝে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে 1 নম্বরে রয়েছে ঈদ অর্থ কি। কথা বুঝাইতে পারলাম? 8টা শাখা নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, ঈদ অর্থ কি। 2 নাম্বার শাখা হলো ইসলামে ঈদ বলতে কি বুঝায়। 3 নাম্বার শাখা হলো মিলাদুন নবী অর্থ কি। 4 নাম্বার শাখা হলো নবীজির জন্মবার কোন দিন, কি বারে নবীজি জন্মগ্রহণ করেছেন। 5 নাম্বার শাখা নবীজির জন্ম তারিখ কবে, কয় তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন। 6 নাম্বার, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো। 7 নাম্বার, নবীজির জন্মদিনে নবীজি কি করেছেন, নবীজির জন্মদিনে নবীজি কি আমল করেছেন, এটা কয় নাম্বার, 7 নাম্বার। 8 নাম্বার, জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের বিদআত নিষিদ্ধ। ইনশাল্লাহ আধা ঘন্টা 35 মিনিট সময় লাগবে, সময় দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ আধা ঘন্টা 35 মিনিট সময়ের ভিতরে আমি এই 8টা শাখা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। ঈদ 1 নাম্বার হলো ঈদ অর্থ কি। আমরা সকলেই জানি ঈদ মানে আনন্দ এবং উৎসব। ঈদ মানে কি বলেন? আনন্দ এবং উৎসব। এই ঈদ শব্দটা কোরআনের কোন জায়গায় আছে বলে, কোরআনের 114 সূরার একটি সূরা আছে, সূরার নাম সূরা আল মায়েদা। কি নাম বলেন? সূরা আল মায়েদার 114 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, ও আল্লাহ আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার প্রেরণ করেন। কি দোয়া করলেন? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতের জন্য আসমান থেকে দস্তরখানা ভর্তি খাবার আপনি কি করেন? প্রেরণ করেন। কারণ কি? ঈসা নবীর যারা উম্মত ছিল তারা বলছিলেন, ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, বনি ইসরাইলের নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়া তাদের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা করেছেন, আসমানি খাবারের ব্যবস্থা করেছেন। ও পয়গম্বর ঈসা, আমার আপনার উম্মতের জন্য আপনিও আসমান থেকে খাবারের ব্যবস্থা করেন। পয়গম্বর ঈসা নবী হাওয়ারিয়িনদের থেকে এই কষ্টের জবাবে রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ও দয়ার মালিক, তুমি তো আসমানের মালিক, তুমি তো জমিনের মালিক। ও আল্লাহ, আসমান থেকে আমার উম্মতের জন্য মান্না সালোয়ার ব্যবস্থা আপনি করে দেন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। যদি আসমান থেকে আপনি খাবারের ব্যবস্থা করে দেন তাহলে আমাদের জন্য পূর্ববর্তীদের জন্য আনন্দের কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি আসমান থেকে খাবার পাঠাইয়া দেন তাহলে আমরা আনন্দিত হয়ে যাব, আর পরবর্তীতে যারা এই ঘটনাগুলো করবে তারাও আনন্দিত হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করার পর ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, ও দয়ার মালিক
শুধু তাই না রে আল্লাহ, আপনি যদি এই কাজটা করেন এটা আপনার পক্ষতে একটা নিদর্শন হয়ে যাবে। ওয়ারযুকনা, আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। ওয়া আনতা খায়রুর রাযিকিন, ও দয়ার মালিক, আপনার মতো উত্তম রিজিক দাতা কেউ নাই। বলেন তো আমাদের রিজিকের জিম্মাদার কে? আমাদের রিজিকের জিম্মাদার কে? আল্লাহই আমাদের রিজিক দিতে পারেন, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে রিজিক দিতে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যারে রিজিক দিব আমি আল্লাহ বেহিসাব রিজিক দান করব। ওই মারিয়াম আলাইহিস সালাম পয়গম্বর ঈসা নবীর মা, তার খালু জাকারিয়া আলাইহিস সালাম যখন দরজা জানালা বাইরের দিক দিয়ে লাগায়া দিলেন, ঘরের মধ্যে যখন মারিয়াম আলাইহিস সালামকে বন্দি করে রাখলেন, আমার আল্লাহ ওই মারিয়াম আলাইহিস সালামকে বেমৌসুমি ফল খাওয়াইছেন রে বাবা। আপেলের সিজনে আপেলের সিজন চলে না, আপেল খাওয়াইছেন। যেই সময় যেই সিজন চলে না, আমার আল্লাহ ওই সময় ওই ফলের ব্যবস্থা করে দিয়েছেন রে বাবা। বুঝা গেল উত্তম রিজিক দাতা আমার মালিক, উত্তম রিজিক দাতা আমার আল্লাহ। দুনিয়ার কেউ আমাদের রিজিক দিতে পারবে না, আমাদের রিজিক একমাত্র যিনি দেন তিনি কে? আল্লাহ ছাড়া আমাদের কেউ রিজিক দিতে পারবে না। পারবে? বলছিলাম এক নাম্বার আলোচনা ছিল ঈদাল আউয়ালিনা ওয়া আখিরিনা, মানে ঈদ অর্থ কি? তো ঈদ অর্থ বুঝলেন তো, আনন্দ এবং উৎসব। ঈদ মানে কি বলেন? আনন্দ এবং উৎসব। দলিল সূরা আল মায়েদা আয়াত নাম্বার 114। সূরা মায়েদার কত নাম্বার? 114 নাম্বার আয়াত। এবার আসেন ইসলামে ঈদ বলতে কি বুঝাই? 8 নাম্বারের মধ্যে 8টা শাখার ভিতরে 1 নাম্বার ঈদ অর্থ কি বুঝতে পারছেন? 1 নাম্বার পাইছেন তো। 2 নাম্বার ইসলামে ঈদ বলতে কি বুঝায়? কিতাবের নাম আবু দাউদ শরীফ। কি নাম বলেন সবাই? কিতাবের নাম আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 934। কত নাম্বার? হাদিসের রাবি আনাস ইবনে মালিক। কে হাদিসের রাবি কে বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ওয়া আন্না আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। নবীজির সাহাবী আনাস ইবনে মালিকের বর্ণনা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মক্কা ছেড়ে যখন নবী আমার মদিনায় যায় রে বাবা, ওয়ালাহুম ইয়াউমানা ইয়ালআবুনা ফীহিমা, নবী আমার মদিনায় গিয়ে তাকাইয়া দেখেন মদিনার মানুষ 2 দিন আনন্দ উদযাপন করে। আওয়াজ করে বলেন কয়দিন? নবী আমার তাকাইয়া দেখেন মদিনার মানুষ 2 দিন আনন্দ উৎসব পালন করে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذان اليومان। আল্লাহর নবী মদিনার মানুষদের জিজ্ঞাসা করে, ও মদিনার মানুষ, তোমরা এই 2 দিন কেন আনন্দ উদযাপন করো রে বাবা? মদিনার মানুষ বলে, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও মায়ার নবী, রহমতের নবী, এই 2 দিন আমরা জাহিলি যুগ থেকেই পালন করে আসছি রে নবী। আমরা আগের যুগ থেকেই এই 2 দিন আনন্দ উদযাপন পালন করি। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। আল্লাহর নবী বলেন, ও মদিনার মানুষ, আমার আল্লাহ তোমাদেরকে ওই 2 দিনের পরিবর্তিতে এমন 2টা দিন দান করছেন। ওই 2টা দিনের একটা দিনের নাম হলো ঈদুল আজহা, আর একটা দিনের নাম হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবীজি মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনার মানুষ 2 দিন তারা আনন্দ উদযাপন করছে। কয়দিন? সবাই বলেন কয়দিন? 2 দিন আনন্দ উদযাপন করছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন,
যে তোমাদের এই 2 দিনের পরিবর্তিতে আল্লাহ পাক তোমাদেরকে 2টা দামি বিশেষ দিন দান করেছে, আর সেই 2টা হলো 1 নাম্বার ঈদুল আজহা, 2 নাম্বার ঈদুল ফিতর। তাহলে আমাদের মুসলমানদের ঈদ কয়টা? যারা বলে আমাদের ঈদ 3টা, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, নিঃসন্দেহে তারা ভ্রান্ত মতবাদে আছে। বুঝছেন নি? যারা বলে 3 ঈদ, এরা ভ্রান্ত মতবাদ। ইসলামে ঈদ কয়টা বলেন? সবাই বলেন কয়টা? ইসলামে ঈদ 2টা, 3 ঈদ ইসলামে কোনো জায়গায় নাই। এবার আসেন সহিহ বুখারীর 963 নাম্বার হাদিস, 2 নাম্বার দলিল। ঈদ যে 2টা, 2 নাম্বার দলিল। কিতাবের নাম কি? সহিহ বুখারী, হাদিস নাম্বার 963। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে আব্দুল্লাহ বর্ণনা করেছেন। উমরের ছেলের নাম কি বলেন? আব্দুল্লাহ। তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। وعن عبد الله رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আবু বকর, উমর তারা খুতবার আগে 2 ঈদের নামাজ পড়তেন। কয়েক খুতবার আগে আল্লাহর নবীও 2 ঈদ আদায় করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদ আদায় করেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ঈদ পালন করেছেন। তাহলে বোঝা গেল সহিহ আবু দাউদ শরীফের 963 নাম্বার হাদিস, বুখারী আবু দাউদ শরীফের 1134, সহিহ বুখারীর 963, এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারি আমাদের মুসলমানদের ঈদ কয়টা। আওয়াজ করে বলেন কয়টা? 2টা। এবার আসেন আরেকটা হাদিস, মুসনাদে আহমদের 3389 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে হাদিসের রাবি হলো জাবের ইবনে সামুরা। নাম কি বলেন? জাবের ইবনে সামুরার বর্ণনা। তিনি বলেন, وعن جابر بن سمرة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। ওই জাবের ইবনে সামুরা বলেন, আমি আমার নবীর সাথে একবার দুইবার নয়, অসংখ্যবার আমি 2 ঈদের নামাজ পড়েছি। কয়বার? অসংখ্যবার। একবার দুইবার না, বারবার পড়েছি। 2 ঈদের নামাজ পড়েছি। যেই বাতিল আর ভণ্ড কয় ইসলামের ঈদ হলো 3 ঈদ, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, আমি তাদের বলবো নবীর সাথে জাবের ইবনে সামুরা একবার দুইবার নয়, অসংখ্যবার 2 ঈদের নামাজ পালন করেছেন। সুতরাং তুমি যে 3 ঈদ বললা, যেই 3 ঈদ সাহাবা একরাম পালন করেন নাই, আমার নবী পালন করেন নাই, যেই ঈদ তবে তাবিঈন পালন করেন নাই, যেই ঈদ আইম্মায়ে মুজতাহিদিন পালন করেন নাই, 4 যুগে এই ঈদের কোনো প্রচলন ছিল না। নিঃসন্দেহে সেটা বেদআত। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝতেছেন? বয়ান বুঝতেছেন নি? যে ঈদ নবী আলাইহিস সালামের যুগে ছিল না, সাহাবা একরামের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, সেই ঈদ আমরা মুসলমানরাও মানতে চাই না। নবীর যুগে 2 ঈদ ছিল, সুতরাং আমরা 2 ঈদের পক্ষে, 3 ঈদের পক্ষে আমরা নয়। কথা বলেন ঠিক কিনা? এটা গেল কি ইসলামে ঈদ বলতে কি বুঝায়। এবার আসেন মিলাদুন নবী অর্থ কি। এখন কিন্তু আমি আর কোনো সুর দিব না। এখন যে আলোচনা করব নরমাল ভয়েসে চলবে, এগুলো সুর দেওয়ার ওয়াজও না। এখন কি ভয়েসে চলবে বলেন? নরমাল ভয়েসে আলোচনা চলবে। 3 নাম্বার, মিলাদুন নবী অর্থ কি। এখন মিলাদ বললে তো আপনারা অন্য লাইনে চলে যান। মিলাদ বুঝেন কি জিনিস? একটু হুজুরকে দাওয়াত করতেছেন, হুজুর মিলাদের দাওয়াত। মিলাদ শব্দের অর্থ কি না বুঝে হুজুরকে দাওয়াত দিয়ে দিয়েছেন মিলাদের। আসেন, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। আমার সাথে বলেন, সবাই বলেন, মিলাদ শব্দের অর্থ কি বলেন? জন্ম। মিলাদুন নবী মানে নবীর জন্ম। এখন আপনি যে আপনার বাবা মারা গেছে, আপনি আপনার বাড়িতে একটু দোয়া করবেন না? এখন আপনি হুজুরকে বলতেছেন হুজুর মিলাদের দাওয়াত থাকলো। বুঝলাম না, মিলাদের দাওয়াত মানে কি? আপনার ঘরে নতুন অতিথি আসছে কেউ? মিলাদ মানে শুধু নবীর জন্ম না, মিলাদ এমন একটা আরবি শব্দ, সারা পৃথিবীর মানুষের জন্মকেই মিলাদ বলা হয়। তাহলে যে আমরা মিলাদ বলি,
আমাদের উদ্দেশ্য ভালো, কিন্তু ব্যবহার যে শব্দটা করতে হবে সেটা আমরা করি না। তাহলে কি বলতে হবে? যে আমার বাবা মারা গেছে, বাবার জন্য একটু দোয়ার আয়োজন করেছি। সবাই বলেন আজকে থেকে এই ভুল শব্দ আর ব্যবহার করবেন। কারণ মিলাদ মানে জন্ম। আপনি যেহেতু আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জন্য দোয়া করবেন, তো সেখানে তো মিলাদ বলার কোনো প্রশ্নই আসে না। কথা বুঝাইতে পারলাম? তাহলে মিলাদ মানে কি? আমার ছেলে জন্মগ্রহণ করছে, মাশাআল্লাহ, আকিকা হবে, দোয়ার আয়োজন হবে। আর যদি আপনার বাবা মা মারা গেছে, বাবা মার জন্য দোয়া করেন, তাহলে বলবেন যে হুজুর আমার বাবা মা মারা গেছে, একটু কবরে যেন সওয়াব যায়, এই জন্য আমি দোয়ার আয়োজন করেছি। কিসের? সবাই বলেন দোয়ার আয়োজন। আজকে থেকে মিলাদ বলবেন। মিলাদ মানে কি? সবাই বলেন মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম। মিলাদুল আব্দুল্লাহ মানে আব্দুল্লাহর জন্ম। আপনার ছেলের নাম কি? মনে করেন মুস্তাকিম, তাহলে মিলাদুল মুস্তাকিম, মুস্তাকিমের জন্ম হয়েছে। তাহলে সুতরাং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, মিলাদ শব্দ উল্লেখ করব না, কারণ মিলাদ মানেই হলো জন্ম। কথা বুঝাইতে পারলাম? কয় নাম্বার শাখা গেল? 3টা। আর কয়টা আছে? সবাই বলেন। শুনবেন না? শেষ করে দিব? আচ্ছা শুনেন এবার। 4 নাম্বার, নবীজির জন্মবার কবে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে জন্মগ্রহণ করেছেন? কিতাবের নাম মুসনাদে আহমদ। কি নাম বলেন? সবাই বলেন। কিতাবের নাম মুসনাদে আহমদ, খণ্ড নাম্বার 4। কয় নাম্বার? পৃষ্ঠা নাম্বার 172। কয় নাম্বার পৃষ্ঠা? 172 নাম্বার পৃষ্ঠা। এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি হাদিসের রাবি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনকে। কেউ যদি প্রশ্ন করে যে আমাদের নবীজির জন্মদিন কি বার, কি বলবেন? সোমবারে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন। শুধু তাই নয়, ওয়া খরাজা মিন মাক্কাতা মুহাজিরান ইলাল মাদিনা ইয়াউমাল ইসনাইন। যেদিন আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সেই দিনটাও ছিল সোমবার দিন। সুবহানাল্লাহ বলেন। যেদিন মক্কা থেকে আল্লাহর আদেশে নবী কোথায় হিজরত করেছেন? মদিনায়। ওই দিনটাও কিবার দিন ছিল? সোমবার দিন ছিল। এই গেল 4টা কথা। আর কয়টা আছে? 4টা। 5 নাম্বার কথা হলো নবীজির জন্ম তারিখ কবে? নবীজি কয় তারিখে জন্মগ্রহণ করেছেন? নিঃসন্দেহে নবীজি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। কয় তারিখে জানেন আপনারা? কয় তারিখ? 12 তারিখ। শুনছেন না জানেন না পড়ছেন কোথাও? আচ্ছা শুনেন। নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি 7টা বক্তব্য পেশ করেছেন। সবাই বলেন কয়টা? নবীজির জন্ম তারিখকে কেন্দ্র করে কিতাবের নাম কি? আল বিদায়া ওয়ান নেহায়া। এই ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কয়টা বক্তব্য পেশ করেছেন? 7টা। 1 নাম্বার, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখ। কয় তারিখ? সবাই 2 তারিখ। 2 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কয় তারিখ? 3 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে। কয় তারিখ? 12 তারিখ। 4 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 10 তারিখে। কয় তারিখ? তাহলে গেল 2, 8, 10, 12। কয়টা গেল? 4টা। 5 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 17 তারিখে। কয় তারিখ? কয়টা পাইলেন? 5টা। 6 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 8 দিন বাকি থাকতে। বুঝছেন নি? রবিউল আউয়াল মাসের কয় দিন বাকি থাকতে? 8 দিন বাকি থাকতে। কয়টা পাইলেন? 6টা। 7 নাম্বার বক্তব্য, কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে। এই সনদের মধ্যে 2 জন লোক আছে। কয়জন? সনদ বুঝেন আপনারা? সনদ বুঝেন? আমি বুঝাই দিই। মনে করেন যে আপনাদের পতনদুবা নাকি এলাকার নাম, আপনাদের পতনদুবা এলাকার একজন মানুষ মারা গেছে। সর্বপ্রথম উনি ওই ভাইজান খবর দিছে। আপনার নাম কি? সাইদুর। এই সাইদুর ভাই মনে করেন যে ইনাকে খবর দিছে। এই যে ইনি যে উনার থেকে খবরটা পাইছেন, এটাই হলো সনদ। মানে একজনের থেকে আরেকজন বর্ণনা করা, উনার থেকে আবার আরেকজন শোনা, এটার নাম কি? সনদ। তো যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 2 তারিখে, এই সনদের মধ্যে 2 জন ব্যক্তি আছে। কয়জন? সবাই বলেন কয়জন? 2 জন ব্যক্তি আছে। একজনের নাম হলো ওয়াকিদি, তিনি হলেন ছাত্র। আরেকজনের নাম আবু মাশার, তিনি হলেন শিক্ষক। কথা বুঝতেছেন আমার? একজনের নাম কি? ওয়াকিদি, তিনি ছাত্র। আরেকজন
উস্তাদ, তার নাম আবু মাশার। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন মিন শাহরি রবিউল আউয়াল। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কয় তারিখ? রবিউল আউয়াল মাসের কয় তারিখ? 2 তারিখ। কিবার দিন? সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করেছেন। এবার আসেন ওয়াকিদি সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মাতরুকুন মাসিয়াতি ইলমিহি। এই ওয়াকিদি যিনি ছাত্র, সে উল্টাপাল্টা করে তার বক্তব্য গ্রহণ করা যাবে? কথা বলেন, বক্তব্য গ্রহণ করা যাবে না। আর শিক্ষক যিনি আছেন আবু মাশর, তিনি হলেন দঈফ, দুর্বল, তার থেকেও হাদিস গ্রহণ করা যাবে না। সুতরাং 2 তারিখের বর্ণনাটা নিতান্তই দুর্বল। উস্তাদ দুর্বল হওয়ার কারণে ছাত্র উল্টাপাল্টা করে বিদায় তার থেকে বক্তব্য নেওয়া যাবে না। আপনাদের এলাকার যদি একজন মানুষ থাকে সবসময় মিথ্যা কথা বলে, তার কথা গ্রহণযোগ্য হবে? হবে না। তো ছাত্র মাতরুকুন মাসিয়াতি ইলমিহি, উল্টাপাল্টা করার কারণে ছাত্রের বক্তব্য নেওয়া যাবে না। আর উস্তাদ দঈফ, দুর্বল, ব্রেন কম থাকার কারণে উস্তাদের হাদিসটাও গ্রহণযোগ্য হবে না। সুতরাং 2 রবিউল আউয়ালের বক্তব্যটা নিতান্তই দুর্বল, এটা গ্রহণ করা যাবে না। থাকলো আর কয়টা? তাহলে নবীজির জন্ম 2 রবিউল আউয়াল, এটাও চলে গেল। এটা 2 রবিউল আউয়াল নবীজির জন্মদিন না। আর কয়টা থাকলো? 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। এবার আসেন যারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম রবিউল আউয়াল মাসের 8 তারিখে, এই সনদের মধ্যে যিনি বর্ণনা করেছেন তার নাম হলো ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। নাম কি বলেন? ইমাম। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু যদি খালি জেহেন ছুটে যায় বুঝবেন না কিন্তু। তাহলে 8 তারিখের বর্ণনার মধ্যে যিনি বর্ণনা করেছেন তার নাম কি? ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহর নবী ওই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর বাদশাহ আব্রাহা হস্তি বাহিনী নিয়ে মক্কা ধ্বংস করার জন্য আগমন করেছিল। আপনারা জানেন যে বাদশাহ আব্রাহা নামে একজন জালেম বাদশাহ ছিল, যিনি বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে আসছিলেন, এবং আল্লাহ পাক তাদের মোকাবেলায় আবাবিল পাখিকে তাদের ঠোঁটের মধ্যে পাথর দিয়ে তাদেরকে নিক্ষেপ করে হত্যা করেছিল। আল্লাহ পাক বাইতুল্লাহকে এভাবেই রক্ষা করেছিল। আপনারা জানেন, শুনছেননি? তো আবাবিল পাখি, সূরা ফিল আছে না, আলাম তারা কাইফা ফাআলা। হে নবী, আপনি কি দেখেননি কি রূপ আচরণ করেছে আপনার রব হাতিওয়ালার সাথে? মানে হাতিওয়ালা যখন বাইতুল্লাহকে ভাঙার জন্য আসছিল, আল্লাহ পাক আবাবিল পাখিগুলো দ্বারা ওই বাইতুল্লাহকে কি করেছিলেন? রক্ষা করেছিলেন। এবার আসেন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলেন নবীজি ওই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। সারা পৃথিবীর উলামায়ে একরাম একমত নবীজির জন্ম ওই বছর যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। আমার সাথে বলেন, সারা পৃথিবীর, বলেন সবাই বলেন, সারা পৃথিবীর উলামায়ে একরাম এ ব্যাপারে একমত নবীজির জন্ম ওই বছর যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। এখন কথা হলো হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত কখন হয়েছে? এখন তারিখ তো বের করতে হবে, রবিউল আউয়াল মাসের 8 তারিখ। এখন হস্তি বাহিনীর ঘটনা কখন সংঘটিত হয়েছে? বলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। কয় দিন? মুহররম মাসের কয় দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়? 13 দিন বাকি থাকতে। আমরা যারা আরবি মাসের নাম জানি, প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম আমাদের কাঙ্ক্ষিত মাস মাহে রবিউল আউয়াল, যেই মাসে নবীজি জন্মগ্রহণ করেছেন। যেহেতু 8 তারিখের বর্ণনা চলছে, তাহলে মুহররম মাসের 13 দিন যদি বাকি থাকতে হয়, ওদিকে 13 দিন, সফর মাস পুরো 30 দিন, 30 আর 13 কত? 43। আর 8 তারিখে নবীজির জন্ম, 43 আর সাথে 50, 8 নাম্বার দিনে নবীজির জন্ম। তাহলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে যদি নবীজির জন্ম হয়, তাহলে নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের কয় তারিখে হয়? 8 রবিউল আউয়াল হয় কি হয় না? রবিউল আউয়াল মাসের 8 তারিখে হয় কি হয় না? এবার আমার সাথে বলেন বিচক্ষণ, সবাই বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীজির জন্ম 8 রবিউল আউয়াল এটাই বিশুদ্ধ। আর 12 রবিউল আউয়াল যেটা, এটা হলো প্রসিদ্ধ, আমাদের মাঝে এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু কিতাব ইতিহাস যদি ঘাটেন, নবীজির জন্ম পাবেন কয় রবিউল আউয়াল? কথা বলেন। 8 রবিউল আউয়াল এটাই বিশুদ্ধ। আর যেটা 12 আমরা জানি, এগুলো ভুয়া, হাদিসে এগুলো নাই। আছে
বললাম না 7টা বক্তব্য আছে, 7টার মধ্যে 4টা দুর্বল, 3টা নিয়ে আলোচনা, 12 নম্বর আলোচনাটাও আমি করব। তাহলে আমরা এতটুকু জানলাম যে নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখ, এটাই কি বিশুদ্ধ। কথা বুঝাইতে পারলাম? এই গেল একটা বর্ণনা। আরেকটা বর্ণনা আছে কয় তারিখ? 12 রবিউল আউয়াল। আপনারা বিরক্ত হচ্ছেন? এবার আসেন, যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখে, এই সনদের মধ্যেও 2 জন লোক আছে। কয়জন? সবাই বলেন কয়জন? একজনের নাম আফফান ইবনে মুসলিম, আর একজনের নাম সাইদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম তিনি ছাত্র, সাইদ ইবনে মিনা তিনি উস্তাদ। এই আফফান ইবনে মুসলিম হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ সাইদ ইবনে মিনা থেকে। সাইদ ইবনে মিনা হাদিস বর্ণনা করেছেন নবীজির 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। নবীজির 2 সাহাবী হাদিস এভাবে বর্ণনা করেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। তারা কয় তারিখে বলতেছে বলেন? 12 তারিখ কিবার দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এবার আসেন, এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা। আমরা আগে ছাত্র আর উস্তাদ এই 2 জন হয় কিনা এটা জানি। যিনি ছাত্র ছিলেন তার নাম আফফান ইবনে মুসলিম, যিনি শিক্ষক ছিলেন তার নাম সাইদ ইবনে মিনা। এবার গভীর মনোযোগ দিয়ে শুনেন, শিক্ষকের মৃত্যু হইল 110 হিজরিতে। কয় হিজরি? সবাই বলেন। শিক্ষক সাইদ ইবনে মিনার মৃত্যু কত? 110 হিজরিতে তিনি মারা গেছেন। আর যিনি ছাত্র আফফান ইবনে মুসলিম, তার জন্মই হয়েছে 134 হিজরি। কি বুঝছেন আপনারা? কিছু বুঝছেন নি আপনারা? উস্তাদের মৃত্যুর 24 বছর পরে ছাত্রের জন্ম, তাহলে এরা কি ছাত্র আর শিক্ষক হতে পারে? কথা বলেন না কেন? টিচার ছাত্র আর শিক্ষক হইলে কি মানে শিক্ষকের মৃত্যুর পরে ছাত্রের জন্ম হলে ওরা ছাত্র আর শিক্ষক হতে পারবে? তাহলে উস্তাদের মৃত্যু কয় হিজরি? 110 হিজরি। আর ছাত্র আফফান ইবনে মুসলিমের জন্ম কয় হিজরি? 134 হিজরি। মানে উস্তাদের মরার, শিক্ষকের মরার 24 বছর পরে ছাত্রের জন্ম। তাহলে এরা কখনো ছাত্র আর উস্তাদ হওয়া সম্ভব নয়। এই জন্য এই হাদিসটাকে বলা হয় হাদিসে মুনকাতে। আর হাদিসে মুনকাতে মানে বিচ্ছিন্ন হাদিস। আর বিচ্ছিন্ন হাদিস কখনো দলিল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। তাহলে বুঝা গেল 12 তারিখের মতটাও গেল দুর্বল। নবীজির জন্ম আসলে 8 রবিউল আউয়াল, এটাই বিশুদ্ধ। বুঝাইতে পারলাম? কয় তারিখ? 12 রবিউল আউয়াল বলবেন। 12 রবিউল আউয়াল নবীজির জন্ম, এটা প্রসিদ্ধ। কিন্তু বিশুদ্ধ কয় তারিখ? 8 রবিউল আউয়াল। প্রসিদ্ধ আর বিশুদ্ধ কখনো এক হতে পারে না। কয় নাম্বার আলোচনা গেল? 5টা। আর 3টা সময় দিবেন না শেষ করে দেব? সংক্ষিপ্ত আকারে শেষ করে দিই, হ্যাঁ? আর 3টা আছে। 6 নাম্বার আলোচনা, নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বেদআত কবে থেকে শুরু হলো? 604 হিজরি। কয় হিজরি বলেন সবাই? 604 হিজরিতে ইরাকের একটা প্রসিদ্ধ শহর ছিল মসুল শহর। কি নাম? এই মসুল শহরের প্রধানমন্ত্রীর নাম ছিল আবু সাইদ মুজাফফর আল কাউকারি। কি নাম? আবু সাইদ মুজাফফর আল কাউকারি। যখন দেখলেন যে জনগণের মন তার উপর থেকে উঠে গেছে, জনগণ তাকে আর সরকার হিসাবে দেখতে চায় না, তখন তিনি ঈদে মিলাদুন নবী নামে 3য় ঈদ, আরো বিভিন্ন ধরনের বেদআত তিনি শুরু করে দিলেন। এবং তিনি জানলেন যে আমরা যদি সাধারণ মুসলমানগুলোকে আমরা যদি ইসলামের দোহাই দিয়ে কোনো একটা কাজ চালু করি, নিঃসন্দেহে সেটা ভালো। আমি যদি এখন কোনো একটা বেদাতি কাজ করি, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? আমি যদি কোনো একটা বেদাতি কাজ করি, আপনারা বুঝতে পারবেন? আপনারা মনে করবেন হুজুর বলছে মানে কি এটাই শুদ্ধ। কথা বুঝাইতে পারলাম আমার? আপনারা মনে করবেন যে হুজুর বলছে মানে কি এটাই শুদ্ধ, কিন্তু আসলে তা না। এই বাদশা মুজাফফর ইবনে কাউকারি তিনি রসুলের মহাব্বতে এমন কিছু কাজ করেছেন যেগুলো রসুলের সাহাবা একরাম করেন নাই, তবে তাবিঈন করে নাই, আইম্মায়ে মুজতাহিদিনরা করে নাই। তখন 604 হিজরিতে সর্বপ্রথম তিনি এই বেদাতের কাজ শুরু করেন এবং তিনি যে আলেমের মাধ্যমে করেছেন সেই আলেমের নাম আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। কি নাম বলেন? যে আলেমের মাধ্যমে ঈদে মিলাদুন নবী নামে 3য় ঈদ এবং বিভিন্ন ধরনের বেদাতি কাজ শুরু করেন, সেই আলেমের নাম কি? আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া। এই আবুল খাত্তাব উমর ইবনে দেহিয়া সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিসানুল মিজান কিতাবে লিখেছেন, কাসিরুল ওয়াকিয়াতে ফিল আইম্মা ওয়াস সালাফি মিনাল উলামা, খাবিসুল লিসান শাদীদুল কিবির মুতাহাওয়ানা।
এই ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই আবুল খাত্তাব উমর ইবনে দিহিয়া বেদাতি আলেম সম্পর্কে বলেন যে এই আলেম, এই বেদাতি আলেম উলামা একরাম এবং পূর্ববর্তী বড় বড় আইম্মায়ে মাসাজিদ, বড় বড় ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতেন, খারাপ কথাবার্তা বলতেন। খবিসুল লিসান, জঘন্য ভাষী একজন মানুষ ছিল, মুখের ভাষা জঘন্য খারাপ ছিল, মানুষকে খারাপ ভাষায় গালিগুলোজ করত। শাদীদুল কিবির, প্রচন্ড অহংকারী একজন মানুষ ছিল, অনেক অহংকারী একজন ব্যক্তিত্ব ছিল। শাদীদুল কিবির, মুতাহাবেনা, অলস টাইপের একজন মানুষ ছিল। তাহলে বোঝা গেল 604 হিজরির আগে ইসলামে কোনো ধরনের তৃতীয় ঈদ নামে কোনো ইসলামে ঈদ ছিল না। সুতরাং যেটা 604 হিজরির আগে ছিল না, সাহাবা একরামের যুগে ছিল না, তবে তাইবিনদের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদদের যুগে ছিল না, সেটা কখনো ইসলামের দলিল হতে পারে? কথা বলে বুঝতেছেন আমার কথা? কয় নাম্বার গেল? 6 নাম্বার। আর দুইটা 5 মিনিটের মধ্যে শেষ করব, এরপরে আখেরি মুনাজাত দিব। আর দুইটা 7 নাম্বার কথা হলো নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? গুরুত্বপূর্ণ কথা না? আমরা নবীর উম্মত কিনা? সবাই বলেন না কেন আমরা নবীর উম্মত না? আমরা নবীর উম্মত হয়ে গর্বিত না? আরে অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমাদেরকে নবুয়ত না দিয়া, নবী না বানাইয়া যদি আখেরি নবীর উম্মত বানাইতা বড় খুশি হয়ে যাইতা। আমরা তো কোনো সুপারিশ করি নাই, আল্লাহ বিনা সুপারিশে মুসলমানের ঘরে জন্ম দিছে, আবার বিনা সুপারিশে আখেরি নবীর উম্মত বানাইছে। শুকরিয়া আদায় করা দরকার না? হ্যাঁ, শুকরিয়া আদায় করা দরকার। তাহলে আমাদের নবীর জন্মদিনে যা করেছেন আমরাও তাই করব। করবেন তো? সবাই করবেন? নবীজি তার জন্মদিনে যা আমল করেছেন আমরাও তাই করব। এবার আসেন, নবীজি তার জন্মদিনকে বাৎসরিকভাবে পালন করতেন না, বরং সাপ্তাহিকভাবে পালন করতেন। কিভাবে? নবীজি তার জন্মদিনকে আমাদের সন্তানদের মতো হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে বাৎসরিকভাবে পালন করেন নাই। নবীজি তার জন্মদিনকে সাপ্তাহিকভাবে প্রতি সোমবারে নবীজি পালন করেছেন। সুতরাং বোঝা গেল আমরা যে আমাদের সন্তানের হ্যাপি বার্থডে টু ইউ বিভিন্ন ইংরেজদের দেখানো পথ দিয়ে আমরা করি, সুতরাং বোঝা গেল হ্যাপি বার্থডে টু ইউ পালন করা এটা কোনো মুসলমানের স্বাধীনতা হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। হ্যাপি বার্থডে টু ইউ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানের সন্তান যারা নিজের সন্তান, নিজের ছেলে মেয়েদের কেক কাটার মাধ্যমে হ্যাপি বার্থডে পালন করছো, আগে তুমি জানো যে আমার রসুলকে হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে জন্মদিন পালন করছে কিনা। যদি রসুল করে থাকেন আপনি করবেন, রসুল যদি না করেন আপনি করতে পারবেন না। সুতরাং একথা বোঝা গেল রসুল্লাহ সাপ্তাহিকভাবে জন্মদিন পালন করেছেন, আপনি বাৎসরিকভাবে করছেন, তাহলে মিলল না। রসুলের কথার সাথে আপনার কথাটা মিলল না। যদি মিলতো, রসুল জন্মদিন পালন করেছেন সাপ্তাহিকভাবে, আপনিও সাপ্তাহিকভাবে জন্মদিন পালন করতেন। তাহলে বাৎসরিকভাবে হ্যাপি বার্থডে টু ইউর মাধ্যমে জন্মদিন পালন করা ইসলামে আছে? কথা বলেন না কেন? আপনারা বুঝেন না কথা? আছে নাই? তাহলে কি নবীজিকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসতাইন, হে নবী আপনি সোমবার দিন রোজা রাখা সম্পর্কে আপনার ধারণা কি? সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করছে না? কথা বলেন না? সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করছেন, নবীজিকে প্রশ্ন করা হলো ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসতাইন, সোমবার দিন রোজা রাখা সম্পর্কে আপনার ধারণা কি? নবী বললেন মানে কি? ইয়াউমুন উলিদতু ফি, আরে সোমবার তো আমি জন্মগ্রহণ করেছি, আমি আমার জন্মদিন পালন করি রোজা রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। যারা জন্মদিন পালন করতে চাও তোমরা সাপ্তাহিকভাবে যেই দিন জন্মদিন পালন করবা রোজা রাখার মাধ্যমে করবা। হ্যাপি বার্থডে টু এর মাধ্যমে জন্মদিন নবী পালন করেন নাই। তোমার জন্মদিন যদি রবিবারে হয় তুমি রবিবারে রোজা রাখবা, রোজা রাখার মাধ্যমে তোমার জন্মদিন পালন করবা। বাৎসরিকভাবে হ্যাপি বার্থডে টু এর মাধ্যমে কেক কাটার মাধ্যমে নারী আর পুরুষের বেহায়ার মধ্যে তুমি তোমার হ্যাপি বার্থডে টু পালন করবা না। নবীজি সাপ্তাহিকভাবে তার জন্মদিনকে রোজা রাখার মাধ্যমে পালন করেছেন। নবী আরো বলেন আবু ইস্তুবিহি, আরে সোমবার দিন তো আমাকে আল্লাহ পাক নবী বানাইছে, শুধু তাই নয় আও ক্বালা উনজিলা আলাইয়া, আরে সোমবার দিন তো আল্লাহ পাক আমার উপরে কুরআন অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজি তার জন্মদিনকে বাৎসরিকভাবে পালন করতেন নাকি সাপ্তাহিক? সবাই গার্জিয়ানরা বলেন কই? সাপ্তাহিকভাবে। কিসের মাধ্যমে? নাকি কেক কাটার মাধ্যমে? কিসের মাধ্যমে পালন করবেন? আপনারা বুঝতেছেন তো? রোজা রাখার মাধ্যমে পালন করবেন। এটা একটা গেল। 8 নাম্বার, জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। জন্মদিনকে কেন্দ্র করে কি নিষিদ্ধ? বিদআত নিষিদ্ধ। আম্মা জান আয়েশা বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা বলেন যেটা ইসলাম ধর্মে নাই ওইটা যদি কেউ ইসলাম ধর্মে চালাই দেয় এটা বিদআত। যেটা ইসলাম ধর্মে নাই সেটা যদি চালাই দেয় বিদআত। এখন বলতে পারেন যে হুজুর
পুরো দুনিয়ার বেদাত তো আপনারাই করেন। এই ফ্যান চালাইতেছেন, নবীর যুগে তো ফ্যান ছিল না। কারেন্ট ব্যবহার করতেছেন, নবীর যুগে তো কারেন্ট ছিল না। আরে নবীর যুগে তো মোটর সাইকেল ছিল না, কার ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না। তো আপনারা যে হুজুররা বিমানে উঠে ওয়াজ করতে যান, ফ্যানের বাতাস খাচ্ছে, এই যে মাইক ব্যবহার করতেছেন, এগুলো তো নবীর যুগে ছিল না। তাহলে সব বেদাত তো আপনারা করেন। এই প্রশ্নের জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই কাজের মধ্যে সওয়াব মনে করে করা হয়, যেই কাজটা নেকি মনে করা হয়, সেই কাজটা হলো বেদাত। আমরা ফ্যানের বাতাস খাই, শরীরটা একটু আরাম লাগবে, আমরা মনে করি না যে ফ্যানের বাতাস খাওয়া ওয়াজিব, সুতরাং কারেন্ট চলে গেছে, নামাজ পড়া যাবে না, আগে কারেন্ট আসুক তারপরে নামাজ পড়বো। এরকম কেউ করে? আপনাদের এশার নামাজ কয়টা বাজে? 8:30 বাজে। কারেন্ট যদি চলে যায়, আপনারা কি মনে করেন যে ফ্যানের বাতাস খাওয়া ওয়াজিব, কারেন্টটা আগে আসুক তারপরে নামাজে দাঁড়াবো? কেউ মনে করে? তাহলে বোঝা গেল ফ্যানের বাতাস খাচ্ছি সব মনে করে করি না, শরীরটা আরাম লাগবে, ঘেমে যাচ্ছি, মোটর সাইকেলে চড়তেছি যে সওয়াব মনে করে এমন না, যে একটু আরাম লাগবে এজন্য কারেন্ট ব্যবহার করতেছি, আধুনিক উন্নতি, সওয়াবের জন্য নয়। তাহলে বোঝা গেল নবীজির শানে যে সমস্ত বেদাত কাজ করি, এগুলোকে সওয়াব মনে করে করি এজন্য বেদাত, আর ফ্যানে আর লাইট ইত্যাদি ব্যবহার করি সব মনে না করে এজন্য বেদাত নয়। বুঝতে পারছেন? তাহলে বেদাতের সংজ্ঞা বুঝতে পারছেন? যাই হোক, অনেক আলোচনা হয়েছে, উদ্দেশ্য ছিল সিরাত এবং মিলাদ নিয়ে আলোচনা। যেহেতু মহিলাদেরকে, আচ্ছা যাই হোক, এখন মহিলাদেরকে নিয়ে দুই একটা কথাবার্তা বলতেছে, কোন দেখি একটাতে আরেকটা বিষয়। আচ্ছা যাই হোক, আল্লাহ রাসূল